পৃথিবীটা যতটা সুন্দর ততই রহস্যময়। আমরা মনে করি আমরা এই গ্রহের সবকিছু জয় করে ফেলেছি, কিন্তু আজও এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের প্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু। আজ আমরা কথা বলবো আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এমন এক অভিশপ্ত দ্বীপ নিয়ে, যেখানে পা রাখা তো দূরের কথা, কোনো মানুষ এই দ্বীপের আশেপাশে যাওয়ার সাহসও করে না। চিলের উপকূলে অবস্থিত এই দ্বীপটির নাম ইলাহা দা কুইমা দা গ্র্যান্ডে, কিন্তু সারা বিশ্ব একে চেনে কেবল একটি নামে, স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। এটি কোনো সাধারণ দ্বীপ নয়, এটি এমন এক জেলখানা যেখানে কোনো কয়েদি নেই, আছে কেবল হাজার হাজার সহজল্লাদ। বিজ্ঞানীরা দাবি করেন এই দ্বীপের বর্গমিটার অন্তত 5 একর আবাস করে, অর্থাৎ আপনি যদি সেখানে এক ফেলেন চারপাশে অত পেতে থাকবে অন্তত 5টি মৃত্যু। বন্ধুরা, প্রশ্ন জাগতে পারে, একটি দ্বীপে এত সাপ আসলো কোথা থেকে? ইতিহাস বলে আজ থেকে প্রায় 10 থেকে 11,000 বছর আগে শেষ তুষার যুগের সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে শুরু করে। তখন ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে এই পাহাড়টি বিচ্ছিন্ন হয়ে সাগরের মাঝে একটি দ্বীপে পরিণত হয়। সাধারণ ল্যান্সহেড সাপ এই দ্বীপে আটকা পড়ে, কিন্তু দ্বীপের পরিবেশ ছিল মূল ভূখণ্ডের চেয়ে একদম আলাদা। সেখানে সাপের শিকার করার মতো কোনো বড় প্রাণী ছিল না, তাদের একমাত্র খাবার ছিল বোঝাই পাখি। কিন্তু সাধারণ সাপের বিশ্বে পাখি মরতে সময় নিত, আর সেই সময়ের মধ্যে পাখি উড়ে সমুদ্রে গভীরে চলে যেত, ফলে সাপগুলো না খেয়ে মরতে শুরু করে। প্রকৃতির এক অদ্ভুত খেলায় সাপগুলো নিজেদের বিষকে আরো শক্তিশালী করতে শুরু করে। হাজার হাজার বছরের বিবর্তনে জন্ম নেয় এক নতুন প্রজাতি, গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এদের বিষ সাধারণ সাপের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি মারাত্মক। এদের এক ফোঁটা বিষ একজন মানুষকে কয়েক মিনিটের মধ্যে যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দিতে পারে। অনেকগুলো শিউরে ওঠা সত্য ঘটনা প্রচলিত আছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রাজিল সরকার এই দ্বীপে একটি বাতিঘর বা লাইট হাউস তৈরি করেছিল। সেখানে একজন রক্ষক তার স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে বসবাস করতেন। তারা জানতেন দ্বীপটি বিপজ্জনক, কিন্তু তারা জানতেন না যে মৃত্যু তাদের জানালার ওপারেই অপেক্ষা করছে। শোনা যায় এক রাতে জানালার কাঁচ ভেঙে শত শত সাপ তাদের শোবার ঘরে ঢুকে পড়ে। যখন তারা প্রাণ বাঁচাতে দৌড়ে সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন ঝোপঝাড়ে লুকিয়ে থাকা সাপগুলো তাদের শরীরে বারবার দংশন করে। কয়েকদিন পর যখন নৌবাহিনীর জাহাজ সেখানে পৌঁছায়, তখন তারা কেবল সেই পরিবারের নীল হয়ে যাওয়ার নিথর দেহগুলোই খুঁজে পেয়েছিল। এরপর থেকে ব্রাজিল সরকার এই বাতিঘরটি স্বয়ংক্রিয় করে দিয়েছে এবং সেখানে মানুষের প্রবেশ চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি এক জেলের গল্পও শোনা যায় যে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে ভুল করে এই দ্বীপে নেমেছিল। পরদিন তার নৌকাটি ভেসে পাওয়া যায়, যার ভেতরে জেলের রক্তাক্ত দেহ পড়েছিল। তার সারা শরীরে ছিল অসংখ্য সাপের কামড়ের দাগ। এই দ্বীপকে ঘিরে অনেকগুলো শিউরে ওঠা সত্য ঘটনা প্রচলিত আছে। ব্রাজিল সরকারের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজও কিছু মানুষ সেখানে যাওয়ার ঝুঁকি নেয়। তারা কোনো পর্যটক নয়, তারা হলো বায়োপাইরেটস বা সাপের চোর। আন্তর্জাতিক কালোবাজারে একটি গোল্ডেন ল্যান্সহেড ভাইপারের দাম প্রায় 10 থেকে 30,000 ডলার পর্যন্ত হয়ে থাকে। বিজ্ঞানীরা এই সাপের বিষ দিয়ে জীবন রক্ষাকারী ঔষধ তৈরির চেষ্টা করছেন, তাই এর চাহিদা আকাশচুম্বী। কিন্তু টাকার নেশায় যারা এই দ্বীপে যায়, তাদের অনেকেই আর কখনো লোকালয়ে ফিরে আসে না। ইলাহা দা কুইমা দা গ্র্যান্ডে আজও এক অমীমাংসিত রহস্য, যেখানে রাজত্ব করে কেবল সোনালী বিষধরেরা। বন্ধুরা, আপনাকে যদি 1 কোটি টাকা অফার করা হয়, তবে কি আপনি এই মৃত্যুপুরীতে এক রাত থাকার সাহস করবেন? আপনার উত্তর আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওতে।